আরে ভাই, এই স্ক্রিপ্টগুলো কে লিখছে বসে বসে? এক রাতে আমরা দুটো কামব্যাক দেখছি। আর ভাই, আমি ফিফাকে বলছি, রিকোয়েস্ট করছি, আমরা জানি যে তুমি চাও আমরা প্রত্যেকটা ম্যাচ দেখি, কিন্তু পুরো রাত ম্যাচ দেখা তো সম্ভব নয়। শালা যেই ম্যাচটি ভাবছি যে এই ম্যাচটি আরামসে দেখা যাবে, বা হয়তো কালকে সকালে এই ম্যাচটির হাইলাইটও দেখা যেতে পারে, যখনই একটু ম্যাচ দেখা শুরু করছি তখনই এরা পুরো ঘুমটাকে হারাম করে দিচ্ছে। মানে এমন এমন ম্যাচ হচ্ছে। আর ভাই, এই ওয়ার্ল্ড কাপে নকআউট ম্যাচগুলো যেভাবে যাচ্ছে, কোনো ভরসা নেই কোন ম্যাচে কি হবে, কে জিতবে কে হারবে, কোনো ভরসা নেই। কে শালা জুজু ম্যাজিক করছে, কে এই ম্যাজিক করছে, কে ওই ম্যাজিক করছে, সব কিছু হচ্ছে এই বিশ্বকাপে। আর কালকে সেনেগাল ভার্সেস বেলজিয়াম ম্যাচে যখন সেনেগাল দুটো গোল করে দেয়, তখন অর্ধেক মানুষ সবাই ঘুমাতে চলে যায়। তারা ভাবে যে সেনেগাল ম্যাচটি উইন করে নিয়েছে, বেলজিয়াম ওয়ার্ল্ড কাপ থেকে বাদ। এরপর তারা সকালে উঠে ম্যাচের রেজাল্ট দেখে তারা একটা জিনিস অবাক, যে ভাই ম্যাচটিতে কি হয়েছে। আই এম শিওর যদি আপনি এই ম্যাচটি মিস করে থাকেন, তাহলে ভাই বিশ্বকাপের সব থেকে বিগেস্ট ম্যাচ আপনারা মিস করে গেছেন। দেখুন ভাই, সবার প্রথমে যদি প্রথম ম্যাচটির কথায় যদি আসি, ইংল্যান্ড ভার্সেস কঙ্গো, হোয়াট আ গেম ভাই, হোয়াট আ গেম। ভাই আমি পার্সোনালি বলছি যে আফ্রিকান কান্ট্রিগুলো এবং সাউথ আমেরিকান কান্ট্রিগুলো যেভাবে ফুটবল খেলে যাচ্ছে এই বছর বিশ্বকাপে, ভাই তাদেরকে রেসপেক্ট। মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে তারা দেখিয়ে দিচ্ছে ভাই আমরা কিভাবে ডমিনেট করতে পারি। আর এই কঙ্গোর টিম যেটা কাল দেখিয়েছে, 75 মিনিট পর্যন্ত সবার মনে হয়েছিল যে আমরা আবার বিশ্বকাপের একটা বড় আপসেট দেখতে যাচ্ছি, কারণ সবারই মনে হয়েছিল ইংল্যান্ড ম্যাচটি হেরে যাবে, একটা বড় দল আবার বিশ্বকাপ থেকে বাদ। সে তো স্বীকার করো যে এদের টিমে হ্যারিকেন নামে একটা লেজেন্ড আছে। আর ভাই কঙ্গোর টিমে একটা ছেলে আছে যে লেফট উইঙ্গে খেলে, কিমপেঙ্গা। এই যে প্লেয়ারটি কাল যেটা করেছে, ইংল্যান্ড পুরো দলটাকে যেভাবে নাচিয়েছে, সে পুরো ম্যাচে আনবিটেবল ছিল। তার যে ড্রিবলিং, তার যে লিঙ্ক আপ, সে স্ট্রাইকারের সঙ্গে 1-2 খেলে ডিফেন্স লাইনে পেছনে যে দৌড়ে যে বল চেজ করা, ভাই অবিশ্বাস্য সে যেটা করেছে কাল। আর এই প্লেয়ারটির জন্যই কালকে 7 মিনিটে কঙ্গো প্রথম গোলের লিডটা দেয় ইংল্যান্ডকে। হ্যাঁ, তারপর মনে হয়েছিল যে ইংল্যান্ড হয়তো 7 মিনিটে গোল খেয়েছে, এটা তো তারা গোলটা ইকুয়ালাইজ করেই দেবে, এমনকি ইংল্যান্ড ম্যাচটি উইনও করে নিতে পারে, সবাই এটা প্রথমে মনে হয়েছিল। কিন্তু যখনই মিনিটের পর মিনিট যখনই শেষ হতে থাকে, তখন আমাদের চোখে একটা জিনিস ফুটে ওঠে, সেটা হচ্ছে কঙ্গোর ডিফেন্স লাইন। ভাই তাদেরকে স্যালুট জানাই, যেভাবে কঙ্গোর যে ডিফেন্সিভ তারা ফুটবলটা খেলেছিল ডিফেন্ডার দিকে, বিশেষ করে ডিফেন্ডার দিকে, ভাই অবিশ্বাস্য। অ্যান্ড দ্য গোলকিপার লায়নেল মাপাসি, দ্যাট ওয়ান গাই ব্যাঙ্গার পারফরমেন্স। কালকের ম্যাচে যেই সেভগুলো সে দিয়েছে, যেভাবে কঙ্গোকে বাঁচিয়েছে, তাকে ভাই রেসপেক্ট। আর ভাই আর একটা প্লেয়ারকে আমাদেরকে ভুলে গেলে হবে না, চিন্নস্বামী মুত্তুস্বামী ভেনুগোপাল আরিয়া। মানে তার নাম নয়, তার নাম হচ্ছে মুত্তুস্বামী, আমাদের ইন্ডিয়ান ছেলে। তো সে যেইভাবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছে, তার যে ফিজিক্যালিটি, মানে সে মিডফিল্ড থেকে প্রেস করে বল জিতে, ভাই আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স মুত্তুস্বামীর। আর এই যে আমরা আফ্রিকান দলগুলো বলুন, সাউথ আমেরিকান দলগুলো বলুন, তারা যে এই বছর বিশ্বকাপের যে তাদের ফিজিক্যালিটি ফুটবলটা তারা দেখাচ্ছে, দ্যাট ইজ সো ইমপ্রেসিভ। কিন্তু ম্যাচের মোড় তো বদলায় ঠিক ওই 80 মিনিটের পর। দুটো আমরা সাবস্টিটিউশন দেখি ইংল্যান্ডের দিক থেকে। কি না, র্যাশফোর্ডকে তারা তুলে দেয়, অ্যান্টনি গর্ডেনকে তারা নামায়, এবং সঙ্গে আমরা বুকায়ো সাকাকেও দেখতে পাই। তারা যখন ম্যাচটিতে নামে, তারা যখন, তারপর ইংল্যান্ড একদম ভিন্ন ফুটবল খেলে। এবং যেটা ইকুয়ালাইজ করে, যেই হ্যারিকেনের আমরা প্রথম গোলটা দেখি, সেটা অ্যান্টনি গর্ডনেরই একটা ক্রস ছিল, একটা ব্যাঙ্গার হেড করে এবং হ্যারিকেন সেটা ইকুয়ালাইজ করে। তার কিছুক্ষণ পরে হ্যারিকেনের যে আমরা সেকেন্ড গোলটা, যেটা আমরা উইনিং গোল দেখতে পাই, হ্যারিকেনের ব্যাঙ্গার একটি গোল পুরো ম্যাচকে বদলে দেয়। আর হ্যারিকেন যেভাবে পারফরমেন্স করে চলেছে, বিশেষ করে এই সিজনটা, ভাই যদি এই উইনিং গ্লোরিটা সে দিতে পারে ইংল্যান্ড দলকে, তাহলে এই সিজনে ব্যালন ডর পর্যন্ত সে জিততে পারে। ভাই এটা তো ট্রেলার ছিল, এর পরের ম্যাচটা যেটা হয়েছে, ওরে বাপ রে, সেনেগাল ভার্সেস বেলজিয়াম। এই ম্যাচটি অনেকেই দেখেনি, সবাই সকালে উঠে তাদের রেজাল্ট দেখেছে, হাইলাইটস দেখেছে। ভাই আমি প্রথমেই বললাম, যদি এই ম্যাচটা আপনারা না দেখে থাকেন, তাহলে আপনি বিরাট বড় একটা ওয়ার্ল্ড কাপের নকআউট বিগেস্ট ম্যাচ মিস করেছেন। সেনেগাল দুটো গোল লিড দেওয়ার পর 85 মিনিট পর্যন্ত সেনেগালের দিকেই খেলাটি ছিল। সবাই ভেবে নিয়েছিল ভাই বেলজিয়াম আউট হয়ে গেল, সেনেগাল চলে গেল রাউন্ড অফ 16। ফার্স্ট হাফটায় যদি আপনারা দেখেন, বেলজিয়াম ক্রিয়েটেড 0.17 এক্সজি টু 1.90 এক্সজি হচ্ছে সেনেগালের। আর সেনেগাল ফার্স্ট হাফে 7টা শট নিয়েছিল এবং 3টে বিগ চান্স ক্রিয়েট করেছিল। মানে বেলজিয়াম কোনো পাত্তাই করতে পারেনি সেনেগালের কাছে প্রথম হাফে।
আর দেখুন বেলজিয়াম কিন্তু বিশাল একটা ইন্টেন্সিভ ফুটবল খেলে না, তারা প্রথম থেকেই তারা একটা স্লো ফুটবল খেলে। এবং ইন্টেন্সিভ ফুটবলের মধ্যে যদি আমরা আসি তাহলে কেভিন ডি ব্রুয়নাকে আমরা দেখতে পাবো, কিন্তু সেই বয়সটা তার নাই, প্রবাবলি তার লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা। কিন্তু তাদের যে মিডফিল্ড এবং তাদের যে উইঙ্গার সেগুলো সেরকম রান দিতে পারছে না তারা মাঠে, তাই বেলজিয়াম ইন্টেন্সিভ ফুটবল দেখাতে পারছে না তাদের মাঠে। এরপর সেনেগালের কথা যদি আছি, ফার্স্ট হাফে সেনেগাল কিন্তু 3টে গোল করতে পারতো। প্রথম গোলটি তারা যেভাবে পেয়েছে একটা ক্রস থেকে আসে সেই গোলটি, এবং সেকেন্ড গোলটা ইমপ্রেসিভ, একটা লং বল ওভার দ্য ডিফেন্স লাইন থেকে, তারপর সার যে পাওয়ারফুল ফিনিশিংটা দেয় এগেনস্ট কোর্তুয়ার সামনে, একটা ব্যাঙ্গার ফিনিশ করে। তারপর 80 মিনিট পর্যন্ত পুরো কমফোর্টেবল ফুটবল যাচ্ছিল, সবাই ভাবছিল সেনেগাল জিতবে। কিন্তু তারপর লুকাকুর সেই ফার্স্ট গোলটা আমরা দেখতে পাই, ব্রিলিয়ান্ট ফিনিশ ফর লুকাকু, আর এই গোলটির পরই পুরো ম্যাচের টেম্পো বদলে যায়। কিন্তু আমাকে সেকেন্ড গোলটা খুবই ইমপ্রেসিভ লেগেছে, এটা হচ্ছে স্কোর যেই সেকেন্ড গোলটা হয়, কারণ যেই ক্রসটা এসছিল সেই ক্রসটা আমার মনে হয় না যে কোনো গোলকিপার ওটাকে কভার করবে। একটা অ্যামেজিং গোল দেখতে পাই, আর আমরা সেখানেই ইকুয়ালাইজ হয়ে যায় সেনেগাল বেলজিয়াম। কিন্তু তারপর ম্যাচটি আমরা এক্সট্রা টাইম পর্যন্ত দেখতে পাই, কিন্তু এইখানেই তো কন্ট্রোভার্সি, একটা বড় সড়ো কন্ট্রোভার্সি আপনারা এতক্ষণ সোশ্যাল মিডিয়াতে দেখেই ফেলেছেন, জাস্ট একটা পেনাল্টি নিয়ে, মানে বিশাল একটা কন্ট্রোভার্সি। না এক্সট্রা টাইমে একদম শেষ মুহূর্তে রেফারি একটা পেনাল্টি দিয়ে বসে। এরপর অনেকের প্রশ্ন হচ্ছে এটা পেনাল্টি ছিল, অনেকে বলছে যে এটা পেনাল্টি ছিল, আবার অনেকে বলছে না এটা পেনাল্টি ছিল না। দেখুন আমার পার্সপেক্টিভে যদি জানতে চান তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা পেনাল্টি ছিল। আপনি যদি শেষ মুহূর্তে বক্সের ভিতরে যে একটা ভাইটাল ট্যাকেল করেন তাহলে সেইখানে রেফারি কনফিউজ হয়ে যায় যে আমি এই মুহূর্তটায় আমি এটা পেনাল্টি ডিসিশনে যাব। এরপর আমরা জানি যে এই বছর বিশ্বকাপে প্রতিটা ট্যাকেল প্রতিটা জিনিস ভিএআর চেক করছে, তো আমরা সঙ্গে সঙ্গে তখন ভিএআর এ চেক দেখি। দেখুন যখন ট্যাকেলটা হয় আমরা সরাসরি যখন স্ট্রিম করছি, লাইভ স্ট্রিম, বা আপনি ধরুন টিভিতে খেলা দেখছেন বা ফোনে দেখছেন, তখন কিন্তু বুঝতে পারবেন না যে ট্যাকেলটা অতটা ভাইটাল ছিল না, যেখানে কন্ট্রোভার্সিটা আসছে। কিন্তু যখন ভিএআর এ চেকে যায় তখন আপনি ভিএআর চেকটা দেখবেন, বুঝতে পারবেন অবভিয়াসলি ওটা একটা ভালো রকম ট্যাকেল ছিল, আর যেটার জন্যই রেফারি ওই ডিসিশনে আসে যে এটা পেনাল্টি। আর যখনই পেনাল্টিটা হয় আমরা অবভিয়াসলি সেটা গোল দেখি, আর পুরো ম্যাচটি বদলে যায়, এবং এইখানেই কন্ট্রোভার্সিটা তৈরি হয় যে বেলজিয়ামের পক্ষে এই ডিসিশনটা নিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়, বেলজিয়াম পেনাল্টিটা ডিজার্ভ করতো, ওটা পেনাল্টিই ছিল। তো এরকম একটা কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আপনারা অবশ্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই ডিসিশনটা রিয়েল ছিল, ঠিক ছিল, না বেলজিয়ামের পক্ষে গেল ডিসিশনটা, না সেনেগালকে হারানোর চেষ্টা করলো। সব কিছু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের ম্যাচটি কেমন লেগেছে আর আজকের কামব্যাকটা কেমন দিয়েছে ইংল্যান্ড, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি আপনারা এতটা দেখে থাকেন অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান, কারণ এরকম নতুন নতুন আপডেটস, ফুটবল আপডেটস আপনারা সবার আগে এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।